তো একটু পরে কিন্তু আবারও কারেন্ট আসলো এবং আমি মোটর চালু দিলাম। এখন কিন্তু পানি আসতেছে আমাদের জমিতে এবং আমার আব্বুকে পাঠিয়ে দিলাম আমাদের যে সুপারি গাছগুলো তুলতে হবে সেগুলো তোলার জন্য পাঠিয়ে দিলাম আমার আব্বুকে। এবং আমার আব্বু আমাকে বললো যে ধানের মধ্যে যে গসা বলে আমরা আমাদের গ্রামের ভাষায় সেই গসাগুলো তুলে ফেলে দিতে। আর ভিউসরা তোমরা কি খেয়াল করছো আমাদের গ্রামের ধানগুলো কত সুন্দর হয়েছে? আমাদের গ্রামের যে মানুষগুলো আসে তারা কিন্তু কম বেশি সবাই ধান চাষ করে আমাদের গ্রামের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের মধ্যে কেউ যদি আমার ওল্ড মেম্বার থেকে থাকো তাহলে তোমরা ভালো করে জানো যে আমি ঢাকায় থাকতে কিন্তু আমি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতাম, কিন্তু বাসায় আসার পর কেন আমি আগের মতো ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে আমার যে বাড়িটা ছিল আগে সেটা কিন্তু নদীর কাছে, আর দুই একদিন লেট করলেই কিন্তু ঘরগুলো পড়ে যেত নদীর মধ্যে। আমরা দ্রুত কিন্তু বাড়িগুলো কিন্তু আরেক জায়গায় কিন্তু বাড়ি করে ফেলছি। আমাদের নতুন বাড়ি কিন্তু আমাদের যে আগের বাড়িটা ছিল তার উজান পাশে কিন্তু আমরা নতুন বাড়ি তৈরি করছি। যাদের বাসায় গ্রামে তারাই একমাত্র বুঝতে পারবে যে বাড়ি ভাঙার পরে একটা বাড়ি আরেক জায়গায় নতুন করে তৈরি করতে কতটা প্যারা এবং কতটা টাইম লাগে। একটা বাড়িতে থাকার জন্য যেগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন আমরা নতুন বাসায় কিন্তু থাকতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না। আর এখন আমরা যাচ্ছি সেই আগের ভিটায়, ওই জায়গায় আমাদের কিছু সুপারি গাছ আছে তো সেগুলো নিয়ে আসবো এবং আমাদের ওখানে ধান চাষ করা আছে কিছু, সেগুলোর মধ্যে সার দিতে হবে এবং পানি নিতে হবে। তো সেখানে আমরা যাচ্ছি। আমাদের যে আগের ভিটাটা ছিল ওখান থেকে আমাদের নতুন ভিটার কিন্তু মাঝখানে একটা নদী পড়ে, তো সেই নদীটা কিন্তু আমরা পার হচ্ছি নৌকা দিয়ে। চারিদিকে পানি, কিন্তু মাঝখানে একটু আমাদের গ্রামের ভাষায় এটাকে চন্না বলি। তো সেখানে কিন্তু বালুর মধ্যে কিন্তু কাশফুল অনেকগুলো জ্বালাইছে, দেখতেই পাচ্ছেন কতগুলো কাশফুল, দেখতে কিন্তু প্রায় জোস লেভেলের ভাই। আর তোমরা কি খেয়াল করো ভিউগুলা কত সুন্দর ভাই, প্রায় আকাশ ছোঁয়া ভিউ, পুরা মাথা নষ্ট, এত সুন্দর ভিউ। আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মধ্যে আমি গ্রামে আসলে। আমরা কিন্তু প্রায় আমাদের আগের যে ভিটাটা আছে ওখানে কিন্তু প্রায় পৌঁছে গেছি। সামনে সোজা বরাবর যে বাড়ি একটু ভাঙা দেখা যাচ্ছে, তো সেটাই হচ্ছে আমাদের আগের ভিটা এবং আমাদের চাচার বাড়ি কিন্তু সাথেই আছে। নৌকা যখন ঘাটের মধ্যে পৌঁছালো তখন আমি লাফ দিয়ে নামলাম এবং আমি রওনা দিয়ে দিলাম আমাদের ধান খেতে। ধান খেতের মধ্যে পানি নিতে হবে এবং সার দিতে হবে কিছু। ধান খেতে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে কিন্তু আব্বু আসছে। তার কারণ আছে আমাদের যে জমিগুলো সেগুলো কিন্তু আমি চিনি, আমাদের চাষার যে জমিগুলো সেগুলো কিন্তু আমরা চাষ করছি, সেগুলো কিন্তু আমি ভালো করে চিনি না। তো আমার আব্বু আমাকে চিনাই দেবে সবগুলা জমি। এবং আমি যখন জমির মধ্যে পানি নেব ঠিক তখনই আমার আব্বু যাবে দোকানে গিয়ে সার নিয়ে আসবে, তখন আমি জমিতে সার দেব। আমি কিন্তু মোটরের কাছে এসে পৌঁছে গেছি। তো মোটর এখন আমি চালু দেবো এবং আমাদের যে জল যে পাশে আমাদের জমি আছে সে পাশে জল আমি খুলে দেবো এবং ওপর থেকে কিন্তু বন্ধ করে দেব। আর আমার কপালটা মনে একটু ভালো, তার কারণ যে আমি এসেই শুনি যে কারেন্ট আছে। আমাদের গ্রামে কিন্তু সব সময় কারেন্ট থাকে না, যেহেতু গ্রাম বোঝেনি তো বিষয়টা। এই যে তোমার সামনে যে জমিটুকু দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার এক চাচার জমি, সেগুলো কিন্তু চাষ করছি এবার আমরা। এবং এদিকে কিন্তু আমাদের 20 কাঠা জমি আছে, সেগুলো কিন্তু আমাদের নিজস্ব। আমরা কিন্তু অন্যদের জমি কিন্তু বন্ধক নিচ্ছি টাকা দিয়ে, সেগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে ধান চাষ করে খাচ্ছি। কেন আমি এই 20% আমি নিজের বলছি তার কারণ হচ্ছে এই জমিটুকুর মালিক হচ্ছে আমার দাদা নিজে। তো এই জমির ভাগ কিন্তু আমরাই পাই, তো আমরা বন্ধক নিয়েছি আমার দাদার কাছ থেকে। যেহেতু আমার দাদা এখন মরে গেছে এখনো কিন্তু আমরা এই সম্পদগুলো ভাগ করি নাই, আপাতত আমরা যেভাবে আছে এইভাবে আমরা করে খাচ্ছি। আর ভিউসরা তোমরা কি খেয়াল করছো আমাদের গ্রামের ধানগুলো কত সুন্দর হয়েছে? আমাদের গ্রামের যে মানুষগুলো আসে তারা কিন্তু কম বেশি সবাই ধান চাষ করে আমাদের গ্রামের মানুষরা। আমাদের গ্রামের মানুষরা সবসময় একটা জিনিস চিন্তা করে যে ঘরে যদি ভাত থাকে তাহলে আমাদের আর কোনো ধরনের টেনশন নাই। যেহেতু আমাদের গ্রামে কিন্তু শাকসবজির কখনো অভাব হয় না, সব সময় যে কোনো কারো বাসায় শাকসবজি থাকলে সেগুলো কিন্তু সবাই মিলেমিশে খায়। ধরেন আমার চাচা যে কোনো একটা সবজি চাষ করছে, সেগুলা কিন্তু আমাদের আশেপাশে যে লোকগুলো আছে এবং আমরা এবং সবাই কিন্তু মিলেমিশে সেই সবজিটা কিন্তু নিয়ে খাই। এবং আমরা যদি কোনো কিছু চাষ করি সেগুলাও কিন্তু তাদেরকে দিয়ে খাই। তো যাই হোক ভাই, আমি আস্তে আস্তে আমাদের গ্রামের অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো বর্তমান কিন্তু কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট নেই, সেই কারণে কিন্তু মোটর বন্ধ। একটু কারেন্ট ছিল 10 মিনিটের মতো, আবার কারেন্ট চলে গেছে। একটু পরে হয়তো বা কারেন্ট আবারও আসবে। ওই যে সামনে দেখা যাচ্ছে আমার আব্বু কিন্তু আস্তে আস্তে দোকানের মধ্যে সার পায়নি, তার কারণ হচ্ছে আমাদের এই চরের মধ্যে কিন্তু ওই সারটা নাই যে সারটা আমরা জমিতে দেবো। তো দোকানদারকে বলে আসলো, তারা কিন্তু আজকে নিয়ে আসবে, আমরা কিন্তু কালকে সারটা দেবো। তো একটু পরে কিন্তু আবারও কারেন্ট আসলো এবং আমি মোটর চালু দিলাম। এখন কিন্তু পানি আসতেছে আমাদের জমিতে এবং আমার আব্বুকে পাঠিয়ে দিলাম আমাদের যে সুপারি গাছগুলো তুলতে হবে সেগুলো তোলার জন্য পাঠিয়ে দিলাম আমার আব্বুকে। এবং আমার আব্বু আমাকে বললো যে ধানের মধ্যে যে গসা বলে আমরা আমাদের গ্রামের ভাষায় সেই গসাগুলো তুলে ফেলে দিতে। আসলে ভাই আমাদের
গ্রামে অনেক বাতাস, সব সময় বাতাস থাকে, তো সেই কারণে হয়তো ভিডিওর মধ্যে হালকা একটু বাতাসের নয়েজ পেতে পারো ভাই, এটা একটু অ্যাভয়েড করো ভাই, একটু কষ্ট কইরা। আর তোমরা কি খেয়াল করছো আমাদের ধানগুলা কিন্তু মোটামুটি অনেক ভালো হইছে, কিন্তু এই যে যেটা গসা বলে আমরা গ্রামের ভাষায়, সেগুলা কিন্তু অনেক বেশি হইছে এই জমির নিচের জমি, তো সেই কারণে একটু বেশি হইছে, উপরের জমিগুলাতে কিন্তু কম আছে এগুলো। আসলে ভাই আমি একটু আইলসা টাইপের, কেন জানি ভাই আজকে একটু কাজ করতে অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু ঢাকায় কাজ করছি, ঢাকায় কাজ করতে অনেক ভালো লাগে, রাজের কাম আমি করি, যেহেতু রাজের কাম আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু গ্রামে আমি কোনো ধরনের কাজ করি না। কিন্তু আজকে কেন জানি ভাই একটু অন্যরকম ভালো লাগতেছে। ভালো লাগার কারণ হচ্ছে ভাই আজকের ওয়েদারটা কিন্তু পুরো মারাত্মক লেভেলের, এবং আমি ধান ক্ষেত যখন দেখলাম তখন ভাই পুরো মুগ্ধ হয়ে গেছি, এত পরিমাণে ভালো লাগতেছে ভাই বলার বাইরে, আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যে কত সুন্দর যে দেখা যাচ্ছে। আমি যে গছার ফুলগুলো তুলে ফেলে দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে 10 কাটা, তো এই 10 কাটার কিন্তু আমি প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু এই ফুলগুলো তুলে ফেলে দিচ্ছি, এখনো কিন্তু কমপ্লিট করতে পারি নাই ভাই, বুঝতে পারছেন। আর ও মাই গড, রংধনু উঠছে দেখি আজকে অনেক দিন পর আমি রংধনুটা দেখলাম। এটা কিন্তু একটু আগে দেখলাম যে অনেক বড়, বাট একটু পর পর দেখি মিশে যাচ্ছে, মনে হয় এটা একদম শেষ হয়ে যাবে একটু পরে, যতটুকু আমার ধারণা। এখন কয়টা বাজে আমি নিজেও জানি না। আমার কিন্তু এই মাত্র জমির মধ্যে পানি নেওয়া কমপ্লিট হলো, এখন আর একজন পানি নিতেছে জমির মধ্যে, কিন্তু আমার জমির মধ্যে পানি নিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। শুধু পানি নিতেই কিন্তু 1.5 ঘন্টা সময় লাগছে, কিন্তু এর মাঝে কিন্তু অনেক কয়েকবার কারেন্ট গেছিল, তো সবকিছু মিলিয়ে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগছে আমার যে জমির মধ্যে পানি নিতে। আর একটু আগে আমার আব্বু আমাকে ফোন করছিল, বললো যে আমি কিন্তু চলে এসেছি। আমার আব্বু কিন্তু চলে গেছে, যে সুপারি গাছে যে কয়েকটা গাছ তুলে নেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু নিচে, প্লাস আরেকজন আমার চাচার কাছে কিন্তু কিছু ধান নিল, তো সবকিছু নিয়ে কিন্তু চলে গেছে অলরেডি। যেহেতু আমাদের বাড়িটা অন্য শহরে নিয়ে গেছি, তো এই জায়গায় তো প্রতিদিন আসা সম্ভব না, তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেল। তাও আমি ভালো করে পানি নিয়ে নিলাম, যাতে আমাদের 2-3 দিন এই জায়গায় পানি না নিলেও আমাদের জমিতে চলবে। এখন আমি যাচ্ছি আমার আগে যে বাসাটা ছিল এর সামনে কিন্তু একটা বাজার ছিল, ছোট বাজার, তো এই বাজারের মধ্যে আমার হালকা একটু কাজ আছে, তো সেই কাজটা কমপ্লিট করে তারপর দেন হচ্ছে আমি আমার বাড়ি চলে যাব। আমি কিন্তু অলরেডি কিন্তু নৌকা ঘাটে এসে পৌঁছে গেছি, তো এই নৌকা দিয়ে আমি পার হবো, যে সামনে ছোট একটা নৌকা আসছে, সেই নৌকা দিয়ে কিন্তু আমরা সবাই যাব ওই পারে। এখানে কিন্তু সবাই অপেক্ষা করতেছে নৌকার জন্য, তো এরা কিন্তু আমার অনেক আগেই চলে আসছে। আমি দেখছিলাম আমি যখন বাজার যাই তখন কিন্তু তারা আসছিল, তো এখনো কিন্তু তারা বসে আছে। তো যাই হোক, আমার কপালটা অনেক ভালো যে একসাথে পার হলাম, আমি এসেই কিন্তু নৌকাটা পেয়ে গেলাম। শহরে যেমন যে কোনো জায়গায় গেলে গাড়ি ব্যবহার করো, আমরা সেম ভাবে কোনো জায়গায় গেলে কিন্তু আমাদের নৌকা ব্যবহার করতেই হয় বাধ্যতামূলক, কারণ হচ্ছে চারিদিকে আমাদের এখানে হচ্ছে নদী আর নদী। প্রায় কিন্তু আমাদের নৌকাটা কিন্তু ঘাটে এসে পৌঁছালো, তো এখানে আমি নামবো এবং আমি দ্রুত রওনা দেবো বাসায় যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে আজকে আমি এখনো গোসল দেইনি, বাসায় গিয়ে গোসল দেবো, তারপর ঘুম দেবো, শরীর আমার অনেক ক্লান্ত। নৌকা থেকে নামার পর আমি দ্রুত রওনা দিলাম বাসায় যাওয়ার জন্য, আর 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু আমি চলে যাব বাসা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং আপনাদের কাছে কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তোমরা কি চাও যে আমি আমার গ্রামের বিষয় এসব নিয়ে আরো ভিডিও তৈরি করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ধরনের ভিডিও তোমরা চাও।